যে রামচন্দ্র বিরাজ করছেন, যার ইন্দ্রিতে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ আদি কাজ করছে, যার ইন্দ্রিতে নদীতে জোয়ার ভাটা হচ্ছে, যার ইন্দ্রিতে সমগ্র বিশ্ব জগতের ব্যক্তি সৃষ্টি স্থিতি লয়ের মধ্যে বেঁচে আছে, সেই পরম পূজ্যপাদ আরাধ্য দেবতা ভগবান শ্রীরামচন্দ্রকে আমার আন্তরিক প্রণাম নিবেদন করি। এবং তারই প্রেরিত দূত, যিনি সবসময়ের জন্য রামকর্মে নিযুক্ত হয়ে থাকেন, রাম নামে সর্বদাই যিনি বিভোর হয়ে থাকেন, তিনি হলেন মহাবীর হনুমানজি। তারই আরাধনা উপলক্ষে এখানকার কমিটিবৃন্দ কৃপা করে আপনাদের চরণতলে আমার মতো একজন অভাজনকে আজকে 22 বছর পরে আবার বসিয়েছে। এটা আমার জন্মান্তরের সৌভাগ্য বলে মনে করি। তবে ভগবান শ্রীরামচন্দ্রের যে কথা, হরি কথা, কৃষ্ণ কথা, রাম কথা, কিন্তু শুনবো কেন? রাম নাম হরি নাম যারা শুনে তাদেরও গাড়ি বাড়ি হচ্ছে, জমি জায়গা হচ্ছে, আর যারা শুনে না তাদের হচ্ছে। তাহলে এখানে নাম করব কেন? নাম এই জন্য করতে হয়, এ বড় গুরুত্বপূর্ণ কথা। নাম এই জন্য আমাদের সবাইকে করতে হয় বা তার আরাধনা করতে হয়, মূল কারণ হলো আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, এটা তো অস্বীকার করা যাবে না। আচ্ছা, মায়ের গর্ভে ছিলাম বলে জন্ম হলাম, তা আমার কথা হচ্ছে ছিলাম জন্ম হলাম, যেন তমলুকে ছিলাম এসে রামায়ণ গান শুরু করলাম। তাহলে তমলুক বলে একটা জায়গা আছে, সেখানে আমার বাসস্থান ছিল, ছিলাম, এসেছি, গাইছি, আবার চলে যাব। তাহলে এটা ঠিক আছে। তাহলে মায়ের গর্ভ থেকে এলাম, অনেক কিছু কার্যকলাপ করলাম, একদিন টটকা মেরে গোবিন্দ তুলে নেবে চলে যাব। কিন্তু আমার মূল কথা হচ্ছে এই যে মায়ের গর্ভ থেকে এলাম, মায়ের গর্ভে কোথা থেকে এলাম? না বাবা পৌঁছে দিয়েছে, বাবা ঠিক পৌঁছে দেয়নি, ওরকম লাখ লাখ বাবা পৌঁছে দিচ্ছে, কারোর বাচ্চা হচ্ছে আর কারোর হচ্ছে না। হ্যাঁ, তার মানে বিশ্বজগতের যে বাবা মা, এ বাবা মা হচ্ছে আমাদের দেহের বাবা মা, সাজানো বাবা মা। গোবিন্দ সাজিয়ে দিয়েছেন তাই বাবা মা হয়েছে। এ বাবা মাও একদিন মরবে, আর ওই বাবা মা, তার বাবা মা, সব বাবা মাকে মরে ভূত হয়ে আসল ঠিকানায় পৌঁছাতে হবে। তাই মায়ের গর্ভে যিনি পাঠিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো নারায়ণ, বিভিন্ন রূপ ধারণ করে তিনি বিশ্বজগতে লীলা প্রকাশ করে, তিনি মানুষকে সচেতন করে উপদেশ প্রদান করে তিনি আবার রওনা হয়ে যায় অনন্ত শয্যায়। তাহলে মায়ের গর্ভে যে 10 মাস 10 দিন ছিলাম, আমার প্রশ্নটা এখানে, ওখানে না খেয়ে কি বেঁচে আছি? নিশ্চয়ই নয়। ছেলেরা যখন জন্ম হয়, স্কুলে যায়, বাবা মার কাছ থেকে 5 টাকা 10 টাকা চায়, পেট ভর্তি করে খাবার খেয়ে যাচ্ছে, তবু 10 টাকা দাও, 50 টাকা দাও। কেন? কিছু কিনে খেতে হবে, এটা সেটা কিনে খাবে, দোকান আছে। তাহলে এখানে বায়না ধরছে, আপনি দিয়ে দিচ্ছেন, তাদের আনন্দ দিচ্ছেন, কিন্তু জন্ম হয়েছে বলে আনন্দ ফুর্তি করাচ্ছেন। কিন্তু মায়ের গর্ভেও যতদিন ছিল, 10 মাস 10 দিনও কি খেয়েছিল? আপনি তো কোনো কিছু কিনে দেননি। 10 মাস 10 দিন মায়ের পেটে খাইয়েছিল কে? বাঁচিয়ে রেখেছিল কে? মা যেসব বস্তুগুলো খাচ্ছে ওইগুলো ভিটামিন রসস্থ হয়ে একটু রস নারীর ভেতর দিয়ে বাচ্চার পেটে যাচ্ছে। 10 মাস 10 দিন বেঁচে আছে। তা কোন বিজ্ঞান? সে বিজ্ঞানের নাম কি? নারীর ভিতর দিয়ে খাওয়া পাঠাচ্ছে বাচ্চাকে, হ্যাঁ, ভিটামিন করে দিচ্ছে খাওয়ারকে। কে? নিশ্চয়ই তার পেছনে একজন বিজ্ঞান আছে, নাহলে এমনি যায় না। ভক্তজন মণ্ডলী খুব ধ্যান দিয়ে শুনবেন, সে বিজ্ঞানী অন্য কেউ নয়, তিনি হলেন আমার পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি। তাই মায়ের গর্ভ থেকে যখন জন্ম হব, বেরোনোর জায়গা পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তখনই গোবিন্দকে বলেছিলাম, প্রভু
এটা ভাগবতের কথা। আমাকে পৃথিবীর মাটিতে এনে দাও, হাততালি বাজিয়ে তোমার নাম ধ্যান করব। 23 ঘন্টা সংসারের কাজ করব, আপাতত 1টা ঘন্টা তোমার নাম করব। এইভাবে ভগবানের সঙ্গে একটা প্রতিশ্রুতি দেওয়া ছিল বলে কৃপা করে তিনি আমাকে জন্ম দিলেন। এখানে গাড়ি বাড়ি ধন সম্পদ পেয়ে, জমি জায়গা পেয়ে সব ভুলে বসে আছি। এই জন্য বলা হচ্ছে একটু হরিনাম তোমাকে করতেই হবে। কেন? ওখানে যে কথা দেওয়া আছে গো। সেই জন্য চিটিংবাজি মানুষের সঙ্গে করছেন করুন, ভগবানের সঙ্গে কেউ চিটিংবাজি করবেন না। কথা দেওয়া আছে যখন, কথা একটু রাখার চেষ্টা করো। মুনি জন মনোহর মূরতি সুন্দর রঘুবরা বরা রূপধারী। মুনি জন মনোহর দীপ্ত নবঘন অঙ্গের আভরণ লক্ষ্মণ সনে বনচারী। দীপ্ত নব